बैठे बैठे बोर हो रहे हैं, करना है कुछ काम, शुरू करो हेयर कट लेके प्रभु का नाम। হ্যালো এভরিওয়ান, দিস মি পুতুল বাংশা। চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। সো বেশ কয়েকদিন যাবতীয় আমি চেষ্টা করছিলাম যে হেয়ার কাট করতে পার্লারে যাব, বাট আসলে আমি সময় কুলাতে পারতেছি না, কারণ আমার ছেলের স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে, ওকে সময় দিতে হয়। ঈদ চলে আসছে, বাসা বাড়ি পরিষ্কার করা, দেন বাইরে এত বিচ্ছিরি টাইপের বৃষ্টি, যে বৃষ্টির মধ্যে আমি পার্লারে গিয়ে হেয়ার কাট করব সেই সময়টা আমি করতে পারতেছি না। তো বসে বসে আসলে চিন্তা করতেছিলাম যে অনেক কাজ তো নিজে নিজে করার চেষ্টা করছি, এবং সেই কাজগুলোর মধ্যে যে কাজটাই চেষ্টা করছি মন থেকে সেই কাজটাতে সাকসেস পাইছি। তো ভাবলাম যে নিজের হেয়ার কাট করা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। অনেক ভিডিও দেখার পরে আমি জিনিসটা বুঝতে পারলাম যে হ্যাঁ, নিজের হেয়ার কাট করা যাবে। তো প্রথমে আমি শাওয়ার নিয়ে নিচ্ছি চুলে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে, দেন হচ্ছে আমি একদম সোজাসিধি করে দুই পাশ থেকে চুলগুলো সব সামনে এনে থুতনির কাছে আমি একটা ঝুঁটি করে দেন একদম স্ট্রেট একটা কাট দিয়ে দিছি। অনেক রিস্কি একটা কাজ করতেছিলাম। আমি ভাবলাম যে হ্যাঁ, রিস্ক, আমি জীবনে অনেক বড় বড় রিস্ক নিছি এবং সেই রিস্কগুলোতে আমি অনেক সাকসেস পাইছি। তো ভাবলাম এই রিস্কটাও নিয়ে নেই। তো এরপর হচ্ছে সব চুলগুলো সামনের দিকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওই একইভাবে স্ট্রেট কাট করতে হবে। এটাকে বাটারফ্লাই ওয়েভি কাট বলে। আমি আরেকটা কাট দেখাবো তা 2-3 মাস পরে, চুলটা আরেকটু বড় হলে। এটা একদম স্ট্রেট করে কাটতে হবে, এবং এটা স্টেপ লেয়ার টাইপের কিছু, এবং যাদের কার্লি বা ওয়েভি চুল তাদের জন্য এটা পারফেক্ট। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে এবং পিছন থেকে সে এসে আমাকে বলতেছে, কী করতেছো, থামো থামো, তুমি পার্লারে যাও। আমি বলছি না, আমি যেই কাজটা শুরু করছি সেই কাজটা শেষ করেই দেখবো যে কী হয়। এরপর কানের নিচের দুই পাশ থেকে চুল নিতে হবে, এবং অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই সামনে সবগুলো নিয়ে আসতে হবে। নিয়ে এসে ভালো করে চুল আঁচড়ায় দেন আবারও একটা ঝুঁটি করে এটাও স্ট্রেট কাট করে নিতে হবে। সো পিছন থেকে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে, বাপরে বাপ, তোমার যে কত গুণ, তুমি যে কত কাজ পারো। তাই আমি বললাম যে হ্যাঁ, দেখো কত রূপবতী একটা বউ পাইছো তুমি, তুমি অনেক লাকি। তো আমার হাজব্যান্ড বলতেছে হ্যাঁ হ্যাঁ, এটা ট্রু। তো এই যে আমি দেখেন কীভাবে ভিডিওতে, আমি মনে করি যে আপনারা বুঝতে পারতেছেন, আমি চিন্তা করতেছি বুঝতে পারতেছেন কি না, কিন্তু আপনারা মনে হয় বুঝতে পারতেছেন। সো এই যে স্ট্রেট কাট করবেন ঝুঁটি করে, যে সব চুলগুলো আঁচড়ে স্ট্রেট কাট করে ফেলবেন। তো এরপরে হচ্ছে কানের উপরের পাশ থেকে চুল নিতে হবে। এর আগে নিয়েছিলাম কানের নিচ থেকে, এখন কানের উপরের সাইড থেকে চুলগুলো নিয়ে আবারও সব সামনে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আবারও চুল সুন্দর করে আঁচড়ে আবার একটা ঝুঁটি করে দেন আবারও একটা স্ট্রেট কাট দিয়ে দিতে হবে। সো এই হেয়ার কাটটা ওয়েভি যাদের বা কার্লি চুল তাদের জন্য অনেক ভালো হয়। এরপরে ফ্রন্টের যে সাইডটা, এটা কাটার একটা টেকনিক আছে। এটা সব নিয়ে এসে সামনের দিক দিয়ে দেন হচ্ছে টুইস্ট করে নিতে হবে, প্যাঁচায় নিয়ে দেন আবারও এভাবে স্ট্রেট করে কেটে নেবেন। এই হলো হেয়ার কাট ডান। এটার মধ্যে কোনো জিগজ্যাগ কিছু কাটতে হবে না, বা কোনো ধরনের আর কোনো কাটাকাটি নাই। এই যেভাবে আমি দেখাই দিছি ভিডিওতে সেভাবেই কেটে নেবেন। তো দেখেন, এই যে ড্রাই করার আগে চুলের কাটটা কিন্তু এমনি অনেক ভালো লাগতেছে। দেখেন দুইটা কিন্তু একদম সমান সমান হয়েছে, খুবই ভালো লাগতেছে। এখন আমার ড্রাই করার পালা। তো চুলটা আমি ড্রাই করে নিচ্ছিলাম, মাঝখান দিয়ে তারটা খুব বেশি বিরক্ত করতেছিল। সো চুলটাকে ভালো মতো ড্রাই করে নিতে হবে, যেহেতু একদম ভিজা চুল, এটা একদম ভিজা চুলে করলে খুব ভালো। এরপর আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, এরপর জামাইরে বললাম তুমি একটু আমার চুলটা একটু শুকায় দাও। তো সে ড্রাই করে দিচ্ছিল চুলটা। আমার অনেক কার্লি চুল, মানে অনেক হেভি চুল, একটা আসলে বিরক্তি লাগে মাঝে মাঝে যে আসলে চুল একটু কমলে মনে হয় ভালো হবে। এরপরে স্টাইলিংয়ের পালা। সো আমার এই যে ড্রায়ারটা, এটা আমার অনেক হেল্প করে, এটা আমার অনেক প্রিয় একটা ড্রায়ার। আমি এটা সেকেন্ড টাইম পারচেস করছি একটা অনলাইন পেজ থেকে, পেজের নাম আমার মনে নেই। তো এই যে দেখেন কি জোস লাগতেছে, মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে হেয়ার কাট আমি করছি। আমি আসলে এত বড় রিস্ক নিছি এবং চিন্তা করছি ঈদের আগে আমার চুলটা না মানে বিশ্রী হয়ে থাকে, বাট এত ভালো লাগতেছে। এবং একদিন পরে এই চুলটা আরও ভালো লাগতেছিল। মানে আমি জাস্ট এটা ড্রাই করে আউটকার্ল করছি, আউটকার্ল করার পরেই জিনিসটা এত সুন্দর লাগতেছে দেখতে। দেখেন মানে কাটটা পুরোটাই পারফেক্ট হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এখন থেকে আমি বাসায় হেয়ার কাট করতে পারবো, এই হেয়ার কাটের জন্য আমাকে পার্লারে যেতে হবে না। সো আমি মানে আল্লাহর অশেষ রহমতে যা কিছুই করছি, যা কিছুর জন্য রিস্ক নিছি, সেই রিস্কে আমি অনেক সাকসেস পাইছি এবং আই এম ব্লেসড। তো
তো এই যে দেখেন আমি অনেকভাবে স্টাইল সোজাসিধি সাইড সিধি করে দেখতেছি যে কীরকম লাগতেছে। এবং পরের দিন সকালবেলার আমার চুলটা দেখেন এতটা মানে সুন্দর মানে কার্ল হয়ে আছে এবং এতটা বাউন্সি হয়ে আছে, মানে খুবই ভালো লাগতেছিল। সো আশা করি আজকে আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনারা নিজেরা যে ট্রাই করে দেখবেন যে ভালো হয় কি না। আমি তো সাকসেস, সো আই এম রিয়েলি প্রাউড অফ মাই সেলফ। সো থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন এবং বেশি বেশি ঘোরাঘুরি করবেন। সো বাই বাই।